গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরিয়ে গেলাম নিশা নিয়ে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব ভালো আছি। আমার এক যে বান্ধবীর বাড়িতে পুজো ছিল তার সমস্ত বিস্তার তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই তাদের মন্দির কিভাবে কি করলো না করলো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওদের বাড়িতে আমি চলে এসেছি। ওদের মন্দির এটা, মন্দির পুরো ঠাকুর নামানো হয়ে গেছে। শান্তিমাতা হরিচাঁদ মণিগোসাইকে স্নানের জন্য প্রস্তুত করা হবে। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা কিন্তু কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু ছাড়বে না। ওদের পুজোর আয়োজন করা হচ্ছে, ওদের ঘট বসানো হয়, ঘটের সাজানো হচ্ছে। আমরা গঙ্গায় যাব, যে কারণে যেই জল নিয়ে আমরা ঠাকুর স্নান করাই এবং ঘটেও দিই। তার জন্যে কুলো, বরণডালা সমস্ত কিছু নিয়ে আমাদের মোটামুটি রেডি আছে, কিন্তু একটু দেরি হবে, সব শেয়ার করব। আমরা গঙ্গা যাওয়ার জন্য রেডি। আমার বান্ধবী বেরিয়ে গেছে অলরেডি। গঙ্গায় যাওয়ার জন্য সবাই মোটামুটি রেডি আছে। আমরা গঙ্গার জন্য রেডি, রওনা দিলাম। যাওয়ার জন্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, দুটো গাড়ি ছেড়ে দিয়েছে। পিছনে আসছে ডাঙ্কা কাশি, আর সামনে আমরা কলসি ডালা, মানে বরণ ডালা নিয়ে আমরা যাচ্ছি। গঙ্গাতে আমরা নেমে গেছি, এখন গঙ্গার ঘাটের দিকে আমরা রওনা দিচ্ছি। গঙ্গায় জল খাওয়ার প্রত্যেকটা নিয়ম গঙ্গায় কী করে জল উঠছে, কী করে নিয়ম করছে, আমাদের ঠাকুরের সমস্ত নিয়ম আপনাদের দেখাবো।
রওনা দিচ্ছি। তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু আমরা বাড়ি চলে এসেছি। আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঠাকুর স্নান করাবো। স্নান করে কাপড় পরানো হচ্ছে, কিন্তু আমি কাপড় পরানোটা দেখাতে পারলাম না, কারণ সেই সময় আমি একটু ব্যস্ত ছিলাম। আমার কাপড় পরানো হয়ে গেছে। এইবারে ঠাকুর নিয়ে মন্দিরে ঢুকবে, তার প্রস্তুতি চলছে। ঠাকুর মন্দিরে ঢোকানো হচ্ছে। মন্দিরে ঢোকানো হয়ে গেছে। এবারে ঠাকুর মন্দিরে বসিয়েও দিয়েছে। এখন হচ্ছে ঘট নিয়ে আমাদের মন্দিরের চারিপাশে ঘট নেওয়া ওরার একটা নিয়ম আছে, সেটা ওরা প্রস্তুতি চলছে। ঘট নেওয়া হয়ে গেছে। এবার মন্দিরের চারিপাশে দেখুন ওরা মন্দির ঘুরছে। আর সেই ফাঁকে কবার ঘোরে আমি জানি না, 3বার কি 7বার সাধারণত। ওরা এখন মন্দির চারিপাশে ঘুরছে। সেই ফাঁকে আমরা ঠাকুরের ঘর যে জায়গাটা রাখবে সেই জায়গাটা আমরা একটা বন্দনা করি। ওই বন্দনাটা সেরে নিচ্ছি। চলুন ওরা মন্দির ঘুরুক, সেই ফাঁকে আমরা মন্দির যে ঠাকুর যেখানে মানে ঘরটা যেখানে বসাবে সেখানে আমরা একটা অঞ্জলির ব্যবস্থা করি, আমরা একটা বন্দনা করি। সেই বন্দনাটা আমি শোনাতে পারলাম না, দুঃখিত। এইটা বন্দনাটা আমরা করে নিই। বন্দনাটা করা হয়ে গেছে। সেখানে ওই জায়গাটাতে ঘট স্থাপন করা হবে। ওদেরও মন্দিরটা ঘোরা হয়ে গেছে। ওই ঘরটা নামাচ্ছে। ঘট বসবে ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের স্বামী মাতার আর ওদের যে গোসাই আছে গোসাই। ঘট বসানো হচ্ছে। হয়ে গেছে বলে বলুন এবার কেমন লাগছে আমাদের ঠাকুর সাধ্যমাতা হরিচাঁদ এবং মণি গোসাইকে। একটা ফটো শেয়ার করলাম। ঠাকুর আরতি করা হচ্ছে।
কাজে এতটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে রান্নার ওখানে যাওয়ার সুযোগ পাইনি। চলুন দেখাই যে ওইখানে রান্নার কি পরিস্থিতি। রান্নার ওখানে আমি চলে এসেছি। এদিকে দেখো কতগুলো পুচকো পাচকাগুলো ওরা খাবার পরিবেশনের জন্য আগে থেকে ওরা রেডি। রাতের খাবারের জন্য এইগুলো প্রস্তুতি করা হচ্ছে। ওইদিকে উনুনে সাধারণত সকালে যারা টিফিন খাবে তাদের জন্যে রান্না বসিয়েছে। আর এইদিকে একজন হনুমান, সে আমার দেওর হয়, সে এসে একবার আমাকে হাই করে দিয়ে চলে গেল। আর এইদিকে দেখো বন্ধুরা, দেখো এইদিকে একজন চট বিচাতে ব্যস্ত, জন্য রেডি হয়ে রয়েছে। সারাদিন খাটাখাটনির পর একটু খেতে বসেছি। আমি খাই, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পরবর্তী রাতে যে দল আসবে, দল বরণ হবে, সেই সব ভিডিও তো দেবো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।